السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم فأكثروا في أيام العشر يعني ذي الحج التهليل التكبير التحميد أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واجب الاحترام حضرات علماء الكرام وعزيز طلباء العلم, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জুমার দিনে কিছু কথা শুনবার এবং বলবার মতো সময় করে দিয়েছেন, এই জন্যই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের মধ্য থেকে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে একটি তথ্য আমাদেরকে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে, আল্লাহর কিতাবের মধ্যে, লাওহে মাহফুজের মধ্যে যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আসমানকে সৃষ্টি করেছেন, ঠিক সেদিন থেকেই একটি বছরকে 12 মাসে তিনি পূর্ণ করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ওদিন থেকে আমাদের বছর কত মাসে শুরু হয়েছে? 12 মাসে। কত মাসে? 12 মাসে। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরকে 12 মাসে পূর্ণ করেছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে রেখেছেন। যে 4টি মাসের ব্যাপারে আল্লাহর কোরআন তার ভাষায় বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এই যে 12 মাস আছে, 12 মাসের মধ্যে বিশিষ্ট যে 4টি মাস আছে, আরবা'তুন হুরুম, 4টি মাস সম্মানী মাস আছে, এই মাসের মধ্যে তোমরা কি করো না? নিজের প্রতি জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এই 4টি মাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্যে তোমরা কি করো না? জুলুম করো না। তাহলে আমরা কোরআনের আয়াত থেকে, আমরা কোরআন থেকে জানতে পারলাম যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই একটি বছরকে তিনি কত দিনে পূর্ণ করেছেন? 12 মাসে। 12 মাসের মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, কয়টি মাসকে উনি সম্মানিত করেছেন? 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাস কোন কোন মাস? সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে, একটা হলো জিলকাদা, আরেকটা হলো জিলহজ্জা, তৃতীয় নাম্বার মুহররম, চতুর্থ নাম্বার রজব। 4টি মাস কি কি? যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করার মধ্য দিয়ে জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। জিলহজ মাসের এত গুরুত্ব কেন, বা এর মধ্যে এত গুরুত্ব দেওয়ার বা কি আছে?
কোরআনের মধ্যে 30 নম্বর পারার মধ্যে একটি সূরা আছে, সূরাতুল ফাজর। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম, 10 রাতের শপথ। এই 10টি রাত, 10 রাতের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। এই 10টি রাত কোন সে 10টা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 রাত। এই মাসের এমন কি ফজিলত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে চমৎকার ভাবে বলেছেন, মান আমালু ফি আইয়ামিল আশরি আফসালু মিনাল আমালি ফি হাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত আমল সারা বছরের মধ্যে যত আমল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম এবং ভালো আমল হলো এই 10 রাতের বা 10 দিনের আমল। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ কোরআন বলতেছে, ওয়ালা ইয়ালিন আশরিন, যে 10টা রাতের শপথ। আল্লাহ রাসূল বলতেছেন যে এই 10 দিনের যত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং কবুল হয়, মান আমালু ফি আইয়ামিল আশরি আফসালু মিনাল আমালি ফি হাদিহি। ফি হাদিহি মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে আমরা জানার চেষ্টা করছি যে এই 10 দিনের কি আমল এমন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নামাজ সবচেয়ে উত্তম, এবং আমি নবী মুহাম্মদের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নামাজ সবচেয়ে উত্তম। আল্লাহর কাছেও যেমনি ভাবে এই 10 দিনের আমলকে বড় করে দেখানো হয়েছে, ঠিক একই ভাবে নবীজি বলেন, আমি নবীর কাছেও এই 10 দিনের জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি গ্রহণযোগ্য বা উত্তম বলা হয়েছে। নবীজি বলেন, তোমরা বেশি বেশি পড়ো, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহিন্না, তোমরা এই 10 দিনগুলোতে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত এই দিনগুলোতে তোমরা বেশি বেশি পড়তে থাকো। আত-তাহলিল, আত-তাকবীর, আত-তাহমীদ। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমীদ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে থাকো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো আত-তাকবীর, বেশি বেশি আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ কথা যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমলের মধ্যে উত্তম আমল কি কি, তার প্রথম নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল বলেন, ফাকসিরু ফীহিন্না, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি পড়তে থাকো। কি পড়বে? প্রথমে আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো আত-তাহমীদ, আল্লাহর প্রশংসা করবে, কি বলে? আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো আত-তাকবীর, আল্লাহর বরত্ব প্রকাশ করবে, আল্লাহু আকবার। কাজেই আমাদের যাদের তাসবিহ গুনার সক্ষমতা আছে, অভ্যাস আছে, আমরা অন্যান্য আমল যতটুকু করবো ইনশাআল্লাহ। এই তো আজকে আমরা 15 তারিখ, আর মাত্র 3 দিন পরে হয়তোবা চাঁদ উঠলে আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়ে আমাদের প্রথম আমল হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়টি আমল? 3টি আমল। করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার মনে হয় উপস্থিত আমরা যারা এখানে আছি, এত কঠিন শব্দ এটা নয় যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না। এত কঠিন আমাদের জবানে নয় যে আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারবো না। এত কঠিন আল্লাহু আকবার নয় যে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আগামী 18 তারিখ হয়তোবা চাঁদ উঠবে জিলহজ মাসের, যখনই আমরা জানতে পারবো যে জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের আমল জবান দিয়ে শুরু হয়ে যাবে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রফিক ভাই বলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ,
আমাদের যাদের একটু ঘুম আসে আমরা একটু নাচ রাতে বসি ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা, তত্ত্ববহুল আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জিলহজ মাসের 2 নম্বর আমল হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হাজ্জা, ইয়াসুমু তিসআতিল হাজ্জা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসে উত্তীর্ণ হতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একদিন, 2 দিন, 3 দিন নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কয়টি রোজা রাখতেন? 9টি। কয়টি? 9টি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হাজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টি রোজা ধারাবাহিকভাবে রাখতেন। এইটা হলো আমাদের দ্বিতীয় আমল। প্রথম আমল কি বলেছি? যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। 2 নম্বর হলো বেশি বেশি আল্লাহু আকবার পড়তে হবে। 3 নম্বর হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে হবে। 2 নম্বরে যে আমলটি আল্লাহ রাসূল করেছেন বা করতে বলেছেন তা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিক কি রাখতেন? রোজা রাখতেন। কাজেই আমাদের যাদের অভ্যাস আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই বছর থেকেই ধারাবাহিকভাবে প্রথম তারিখ থেকে শুরু করে একেবারেই 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা হলো ধারাবাহিক 9 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। 3 নম্বর আল্লাহ রাসূল বিশেষভাবে 9 দিনের মধ্যে একদিনের রোজাকে গুরুত্ব দিয়েছেন। খুবই চমৎকার এবং ফজিলতপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাযী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, যখন আরাফার দিন আসে। তাই কোন দিন আসে? কথা বলেন, কোন দিন আসে? আরাফার দিন। এই আরাফার দিন হলো আমাদের জিলহজ মাসের 9 তারিখ। কত তারিখ? 9 তারিখ। আরবি মাসের জিলহজ মাসের 9 তারিখ হলো আমাদের আরাফার দিন। এই আরাফার দিনের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, যে আরাফার দিনের রোজার ব্যাপারে আমি নবী বলতেছি, আহতাসিবু আলাল্লাহি, আল্লাহর কাছে আমি আশা করছি, আইয়ুকাফিরা আল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাযী বা'দাহু, কোন ব্যক্তি যদি রোজা রাখে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পূর্বের 1 বছরের, পরের 1 বছর, 2 বছরের গুনাহ সমূহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা 3 নাম্বার জিলহজ মাসের আমলটি জানতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল জিলহজ মাসে করতেন এর মধ্যে 9 জিলহজ 9 তারিখের আমলের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের রোজার ব্যাপারে আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করছি, আইয়ুকাফিরা আল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাযী বা'দাহু, যে ব্যক্তি এই 9 জিলহজ রোজা রাখবে ওই ব্যক্তির জীবনের 1 বছর পূর্বের এবং পরের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে। এজন্য আমরা এই 9 তারিখের রোজাটা কমপক্ষে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের সক্ষমতা আছে তারা তো নবীজির প্রথম হাদিসের উপর আমল করবে ইনশাআল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হাজ্জা, 9 দিন জিলহজ মাসে ধারাবাহিকভাবে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এইটা রাখবো। আর যাদের আমাদের সক্ষমতা 9 দিন রোজা রাখার নাই, আমরা কমপক্ষে তারা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা হাতরে দেখাইতে থেকে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ভাই ফজিলত কিন্তু কম না। আল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাযী বা'দাহু, 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ রাসূল বলেন, 1 বছর পরের গুনাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে সমস্ত ফজিলতের হাদিসগুলি এসেছে, এই সমস্ত হাদিসের মধ্যে গুনাহ মাফের কথা এসেছে। এখানে যদি কোনো ব্যক্তি এই গুনাহ মাফের আশার সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ মাফের আশা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বা তাদেরকে কবিরা গুনাহ সমূহকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অথচ কবিরা গুনাহ তওবা ছাড়া একটা কবিরা গুনাহ মাফ হয় না। কাজেই যাদের সক্ষমতা সাধ্য আছে ইনশাআল্লাহ তারা জিলহজ মাসের 9টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আর যাদের দুর্বলতা আছে, অসচ্ছল শরীর আছে, আমরা কমপক্ষে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,
এরপরে চতুর্থ নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রাপ্ত বয়স্কা ব্যক্তির জন্য ওয়াজিব করে দিয়েছেন, যেদিন 9 তারিখের সকাল থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ সকাল ফজর থেকে নিয়ে 9 জিলহজ সকাল ফজর থেকে নিয়ে একেবারেই 12 তারিখ আসর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রাপ্ত বয়স্কা পুরুষ এবং নারীর উপরে ওয়াজিব করে দিয়েছেন একটা তাকবীরে তাশরীফ পড়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাই বলবো তো ইনশাআল্লাহ। তাই এগুলো ভালো লাগে না? আরে ভালো লাগে কি লাগে? কিচ্ছা কাহিনী জিলহজ মাস, জিলহজ মাস সম্পর্কে কিচ্ছা কাহিনী তো অনেক বলছি, গত সপ্তাহে বলছি কিভাবে কুরবানি ওয়াজিব হয়েছে, কিভাবে কুরবানির ইতিহাস এসেছে আমরা জানতেছি, সামনে জানবো ইনশাআল্লাহ। কিন্তু জিলহজ মাসের যে গুরুত্ব এবং ফজিলত আছে, কিছু আমল আছে, এগুলি আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? তো কুরবানির ইতিহাস যেমন আমাদের জানতে হবে, পাশাপাশি জিলহজ মাসের যে কিছু আমল আছে এগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে না, বরং ধারাবাহিক আমল করতে হবে ইনশাআল্লাহ। তাহলে চতুর্থ নম্বর আমাদের আমল হবে 9 জিলহজ ফজর থেকে নিয়ে একেবারে 12 জিলহজ আসর পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? তাকবীর তাশরীফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল কি বলেছি? জিলহজ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেশি বেশি কি করতে হবে? তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে পড়তে হবে তাহমিদ আলহামদুলিল্লাহ। এরপরে পড়তে হবে তাকবীর আল্লাহু আকবার। 2 নম্বর আমল বলেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন। আমাদের যাদের সক্ষমতা আছে আমরা ইনশাআল্লাহ 9 দিন প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার ব্যাপারে বিশেষ ফজিলতের কথা বলেছেন। কি ফজিলত? আল্লাযী ক্বাবলাহু আস-সানাত আল্লাযী বা'দাহু। যে কোনো ব্যক্তি যদি 9 তারিখে 9 জিলহজ রোজা রাখে তাহলে তাকে 1 বছর পূর্বের এবং পরের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব কম হলেও আমরা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর আমল করেছি 9 জিলহজ ফজর থেকে শুরু করে 12 জিলহজের আগ পর্যন্ত, আসরের আগ পর্যন্ত প্রত্যেকটা প্রাপ্ত বয়স্কা নারী পুরুষের উপর আল্লাহ রাসূল ওয়াজিব করে দিয়েছেন তাকবীরে তাশরীক পড়া। তাকবীরে তাশরীক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, এখন আমরা জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের কথা আমরা জানবো ইনশাআল্লাহ। কি আমল জিলহজ মাসের এত গুরুত্বপূর্ণ যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে জিলহজ মাসের 10 তারিখের দিন, জিলহজ মাসের 10 তারিখের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রক্ত প্রবাহিত করার যে উত্তম কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। যে তোমরা যে উট জবাই করতেছো, তোমরা যে গরু জবাই করতেছো, তোমরা যে বকরি জবাই করতেছো, তোমরা যাই কিছু কুরবানি করছো না কেন, এই কুরবানির মধ্য থেকে সমস্ত কিছুর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানি করা জিলহজ মাসের 10 তারিখে বেশি প্রিয়, পছন্দনীয়। এজন্য যাদের সক্ষমতা আছে আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তোমরা কুরবানি করছো না, কুরবানি কার জন্য করছি আমরা? কার জন্য করছি? বলেন এখন না, কার জন্য করছি? কার জন্য করছি? আল্লাহর জন্য করছি। আল্লাহর কোরআন বলতেছে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা যে কুরবানি করছো এই কুরবানির কোন গোশত আল্লাহর কাছে পৌঁছে না। এই যে গোশত আল্লাহর কাছে পৌঁছে না, এই আয়াতটি কেন অবতীর্ণ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে
মুশরিকদের মধ্যে একটি প্রথা ছিল যে আমরা যে কোরবানি করতেছি, উট জবাই করতেছি, গরু বকরি জবাই করতেছি, এর কারণটা হলো মূর্তির জন্য জবাই করতেছি, তাদের ধারণা ছিল। এজন্য তারা কোরবানি দেওয়ার পরে কিছু গোশত তারা কি করতো, মূর্তির সামনে রেখে দিত, কাবা ঘরে ঝুলিয়ে দিত এবং কাবা ঘরে ওই যে জন্তু জবাই করেছে রক্ত লেপন করতে, এভাবে লেপন করতো এবং যে মূর্তির নামে জবাই করেছে মূর্তির গায়ে রক্তটা লেপন করতো। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে মুসলমানদেরকে কোরবানি করতে হবে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুশরিকরা তারা কাবা ঘরে যদি রক্ত লেপন করে লেপিয়ে দেয়, তারা যদি গোশত ঝুলিয়ে রাখে, আমরা যে একমাত্র আল্লাহর ইবাদত করছি, তাহলে আমরাও কি উট বকর মহিষ কুরবানি করার পরে আমাদের কুরবানির রক্ত এবং গোশত কাবা ঘরে ঝুলিয়ে এবং লেপন করে দিব না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত অবতীর্ণ করেন, লা ইয়ানালাল্লাহু রুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওগো আমার বান্দা, মুশরিকরা বেঈমানরা তারা যদিও বকরি জন্তু জবাই করার পরে তারা কাবা ঘরে লেপন করছে, গোশত ছড়িয়ে দিচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করার মধ্যে তোমাদেরকে বলছি যে আমার জন্য আমার কাবা ঘরে তোমাদের রক্ত লেপন করতে হবে না, গোশত ছড়িয়ে দিতে হবে না। কেন? লা ইয়ানালাল্লাহু রুহুমুহা, এই যে তোমরা জন্তু জবাই করেছো, জন্তুর কোনো গোশত আমার কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এই জন্তুর রক্ত আমার কাছে পৌঁছে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে গোশত পৌঁছে না এবং রক্ত পৌঁছে না, কোন চুল মূল কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, কোন শিংখুর কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না। কিন্তু তোমরা মনে রাখো, তোমরা যখনই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জন্তু কুরবানি করে দাও, ওই রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কি পৌঁছে যায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের অনুভূতি, তোমরা কোন নিয়তে কার জন্য কুরবানি করছো, এই বিষয়টা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুবই প্রণিধানযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমরা দুনিয়ার মধ্যে যত সুন্দর চেহারা আর বডির অধিকারী হও না কেন, যত সুন্দর তোমরা যাই কিছু করো না কেন, আল্লাহ রব্বুল আলামিন কোন গঠনের দিকে আল্লাহ রব্বুল আলামিন সৌন্দর্যের দিকে কখনো অবলোকন করেন না, তাকান না। ওয়ালা আমওয়ালিকুম, যে তোমাদের যত ধন সম্পদ থাক না কেন, যত অর্থ সম্পদ থাক না কেন, ওয়ালা ইয়ানসুরু লা ইয়ানসুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কোন আকৃতির দিকেও যেমন তাকান না, সম্পদের দিকেও আল্লাহ রব্বুল আলামিন তাকান না। তাহলে ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে দৃষ্টিপাত করেন। ওয়া আমালিকুম, এবং বান্দার আমল কেমন এই বিষয়টার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিপাত করেন, কিন্তু কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের প্রতি, অর্থের প্রতি, গঠন আকৃতির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও ভ্রুক্ষেপ করেন না। তাহলে ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম, একমাত্র কুরবানি করতে আমাদের কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের আমল করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানির ক্ষেত্রে 7 জন ব্যক্তির মধ্য থেকে 7 জন ব্যক্তি কুরবানি দিচ্ছে। একজন যদি শুধুমাত্র গোশত খাওয়ার নিয়ত করেছেন, ব্যাস তার কুরবানি শেষ, এমন নয়, 7 জনের কুরবানি শেষ। কয়জনের কুরবানি শেষ? 7 জনের কুরবানি শেষ। যে 7 জনের মধ্যে থেকে একজনের টাকা হারাম আছে, হারাম, যে 19,000 টাকা করে ভাগে পড়েছে, 19,999 টাকা হালাল, 1 টাকা হারাম, 7 জনের কুরবানি শেষ। এবার বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির মর্যাদা কত বেশি এবং এর পবিত্রতা তার থেকেও কত প্রয়োজন আমাদের। যে 7 জনের মধ্যে থেকে একজনই 1 টাকা যদি হারাম হয়ে থাকে, একজনের যদি শুধু গোশত খাওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ওই 7 জনের কারণ কুরবানি হবে না, ওই কুরবানি শুধুমাত্র তাদের গোশত খাওয়াই হবে আর সমাজ দেখানো কুরবানি হবে। কোশ্চিন কালেও কারণ কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।
এজন্য তো কোরআন বলতেছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে এই রক্ত যে প্রবাহিত করছো এই রক্তের মূল্য আমার কাছে নাই, এই যে গোশত গোশতের মূল্য আমার কাছে নাই, এই যে খুর চুল যাই কিছু যত দামি হোক না কেন, যত সুন্দর হোক না কেন, কোন কিছুর মূল্য আমি আল্লাহর কাছে নাই, একমাত্র মূল্য আছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, খোদাবি দিনে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কুরবানি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কুরবানি আমার কাছে, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। এজন্য কুরবানির মধ্যে যাদের শরীকানা নিব, আমরা শরীক করবো ইনশাআল্লাহ, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। সমাজের মধ্যে আমাদের যারা আছে কার টাকা কতটুকু হালাল, কার টাকা কতটুকু বৈধ, আমরা মাছ বিচার করে আমাদের শরীকানার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সক্ষমতা আছে, মান কানা লাহু, যে ব্যক্তির সক্ষমতা আছে, ফালাম ইউযাহি, কিন্তু ওই ব্যক্তি কুরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের জন্য, ঈদগাহের কাছেও যেন না আসে। যে সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে ফালাম ইউযাহি, কুরবানি করে নাই, আল্লাহ রাসূল বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন মুসলমানদের ঈদগাহের ধারের কাছেও না আসে। এজন্য কুরবানির গুরুত্ব খুবই বেশি, খুবই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সূরাতুল কাউসারের মধ্যে বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে কি, তুমি আল্লাহর রাস্তায় কি করো, কুরবানি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই কুরবানির ব্যাপারে সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছেন যে এই যে কুরবানি আমরা করছি এইগুলো কি, কেন করছি? আল্লাহ রাসূল বলতেছে এগুলো করছি হলো যে সুন্নাত আবিকুম, তোমাদের পিতাজি ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, তোমাদের জাতির পিতাজি ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, এর একটা বিধান বা এর সুন্নাতুল বাস্তবায়ন করো। আল্লাহ রাসূল বললেন এটা তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আমাদের জন্য কি ফজিলত আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যখন কুরবানি করছে, ওই কুরবানির গায়ে যতগুলো, ওই শরীরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, একটা জন্তুর গায়ে তো অনেক বেশি এই পশম থাকে, একটা জন্তুর গায়ে, একটা বকরি বা ভেড়ার গায়ে তো, উটের গায়ে তো অনেক বেশি পশম, এত সব আল্লাহ আমাদেরকে দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি তোমার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। এজন্য কুরবানি করবো তো ইনশাআল্লাহ, কুরবানি করবো তো ইনশাআল্লাহ। শেষ আমল হলো হজ করা। কি করা? হজ করা। জিলহজ মাসের সর্বশেষ আমল হলো হজ করা। আমাদের যাদের উপর সক্ষমতা আছে, সাধ্য সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই মোতাবেক আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য কাবা ঘর জিয়ারত করে ইনশাআল্লাহ। কেন জিয়ারত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার কথা বলেছেন। দুনিয়ার মধ্যে তিন ব্যক্তি আছে, যে তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, এবং ওই ডাকে যে বান্দারা সাড়া দিয়েছে, সাড়া দেওয়ার পরে ওই বান্দারা আল্লাহর কাছে যাই চেয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছে। কয় ব্যক্তি দুনিয়ার মধ্যে আছেন? কয় ব্যক্তি? তিনজন ব্যক্তি আছেন। এক নম্বর হলো মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন। এবং আল হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন। যে ব্যক্তি মুতামির, যে ব্যক্তি উমরা করতে গিয়েছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে এরা হলো ওয়াফদুল্লাহ। এই মুজাহিদ, হজকারী, উমরাকারী, আল্লাহ রাসূল বলেন ওয়াফদুল্লাহ। ওয়াফদুল মানে প্রতিনিধি, মানে কি? প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। এই তিন ব্যক্তি, এই তিন ব্যক্তিকে দাআহুম আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, ফাআজাবুহু, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাড়া দিয়েছে। ফাসালুহু, আল্লাহর কাছে কোনো কিছু চেয়েছে, ফাআতাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জিনিসটা দান করেছে। এজন্য আমাদের যাদের সক্ষমতা আছে আমরা ইনশাআল্লাহ হজে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, তাহলে আমরা আজকে 6টি আমলের কথা জানতে পারলাম জিলহজ মাসে। প্রথম আমল ভাই, প্রথম আমরা একটা খেয়াল করি সবাই। প্রথম আমল হচ্ছে জিলহজ মাস শুরুর মধ্যে থেকে বেশি বেশি কি করতে হবে? তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে করতে হবে তাহমিদ আলহামদুলিল্লাহ, এরপরে করতে হবে তাকবীর আল্লাহু আকবার। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে
প্রথম দিন থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিক আল্লাহ রাসূল রোজা রাখতেন, আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজের দিন বিশেষ করে রোজা রাখার গুরুত্ব দিয়েছেন, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো 9 জিলহজ ফজর থেকে শুরু করে 12 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, পড়তে হবে ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর আমল হচ্ছে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে প্রত্যেক কুরবানি দেব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হয়েছে যাদের হজ করার সক্ষমতা আছে আমরা প্রত্যেকে হজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিলহজ মাসে এই ধারাবাহিক আমলগুলি করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।